পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 10 ইতিহাস বিষয় ২য় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায় থেকে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। ১৯শ শতাব্দীতে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখির মাধ্যমে বাংলার নানা সমাজ সংস্কার বিষয়ে, শিক্ষার ক্ষেত্রে এবং অর্থনৈতিক নানা করুণ চিত্র তুলে ধরা হয়েছিল। ইংরেজ শাসনের বিরোধিতা করা হয়েছিল এবং নানা সংস্কারমূলক দিককে তুলে ধরা হয়েছিল। এমনই একটি পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। প্যাট্রিয়ট শব্দের অর্থ দেশপ্রেমিক। এই পত্রিকার মাধ্যমে আসলে আপামর ভারতবাসীকে দেশপ্রেমের ভাবনায় উজ্জীবিত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, আর এই যে নামকরণ তোমরা দেখে নিতে পারো, স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। হিন্দু বানানটা কি রকম, HINDOO, এটি বিশেষভাবে উল্লেখযোগ্য। যাই হোক, এই যে পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল এবং কোথা থেকে প্রকাশিত হয়েছিল তা কিন্তু এবার আমি উল্লেখ করছি। প্রথম প্রকাশিত হয়েছিল 6ই জানুয়ারি 1853 খ্রিস্টাব্দে। এই পত্রিকাটি কিন্তু ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল, অর্থাৎ হিন্দু প্যাট্রিয়ট একটি ইংরেজি পত্রিকা। প্রথমে সাপ্তাহিক হিসেবে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল, অর্থাৎ সপ্তাহে একদিন প্রকাশিত হতো। 1853 থেকে 1892 খ্রিস্টাব্দ পর্যন্ত সপ্তাহে একদিন করে কিন্তু এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময় 1892 সাল থেকে এই পত্রিকাটি 1892 থেকে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পত্রিকাটির জনপ্রিয়তা এতটা বাড়ে, এতই জনপ্রিয় হয়ে যায় পত্রিকাটি যে তার ডিমান্ড বাড়ে, এবং এই কারণেই পত্রিকাটি 1892 থেকে দৈনিক হিসেবে, অর্থাৎ ডেইলি হিসেবে প্রকাশিত হতে থাকে। এবং এই পত্রিকাটি কলকাতা থেকে প্রকাশিত হয়। 1851 খ্রিস্টাব্দে একটি সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, যেটি একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটির নাম ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। সংক্ষেপে যদি আমরা বলি তাহলে তার নাম হলো BIA। এবং এর মুখপত্র হিসেবে, অর্থাৎ এই সংগঠনের কথা বলার জন্যই এই পত্রিকাটি, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল। এবার আমরা চলে যাই এর মালিকানা প্রসঙ্গে, অর্থাৎ এই পত্রিকাটির মালিক কে ছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির হাতে কিন্তু এর মালিকানা ছিল। প্রথমে ছিলেন এর মালিক মধুসূদন রায়, 1853 থেকে 54 খ্রিস্টাব্দ। পরবর্তী সময় গিরিশচন্দ্র ঘোষ, এবং তারপর কালীপ্রসন্ন সিংহ, এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং পরবর্তী একদম শেষ ক্ষেত্রে পরিচালক মণ্ডলীর দ্বারা, যারা পরিচালনা করতেন, পার্টিকুলার কোনো একজন ব্যক্তি নন, পরিচালক মণ্ডলী ছিলেন এর মালিক। আর সম্পাদক কারা কারা এই পত্রিকাটি এডিট করতেন বা সম্পাদনা করতেন, তাদের মধ্যে প্রথমেই যে নাম আসবে তিনি হলেন গিরিশচন্দ্র ঘোষ, তারপর হরিশচন্দ্র মুখোপাধ্যায়, পরবর্তী সময় আবার গিরিশচন্দ্র ঘোষ এর সম্পাদনা করেছেন, এবং তারপর কৃষ্ণদাস পাল, আরেকজন বিখ্যাত ব্যক্তি, তিনি এই পত্রিকার সম্পাদনা করেছেন 1861 থেকে 1884 খ্রিস্টাব্দে। এখানে যার ছবি তোমরা দেখতে পাচ্ছ তিনি হলেন এর প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ, 1853 থেকে 1855 খ্রিস্টাব্দ। গিরিশ ঘোষ, যিনি একজন বিখ্যাত নাট্যকার ছিলেন, আর এই গিরিশচন্দ্র ঘোষ কিন্তু এক ব্যক্তি নন। এটা অনেকের ক্ষেত্রে কনফিউশন আসতে পারে, তাই আমি বলে দিলাম। মধুসূদন রায় নামক একজন ব্যাংক ব্যবসায়ী, যিনি ব্যাংকের ব্যবসার সাথে যুক্ত বা ব্যাংকের কাজ করতেন, তিনি গিরিশচন্দ্র ঘোষ এবং তার ভাইকে, এই মধুসূদন রায়, একটি ইংরেজি সংবাদপত্র প্রকাশের প্রস্তাব দিয়েছিলেন। তারা, অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষ এবং তার ভাই, বেঙ্গল রেকর্ডার নামে একটি পত্রিকা প্রকাশ করতেন। এই মধুসূদন রায়ের কথায় তার দ্বারা প্রভাবিত হয়ে এই বেঙ্গল রেকর্ডারটা বন্ধ করে দিয়ে তারা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশ করা শুরু করেন। এবং এই হিন্দু প্যাট্রিয়ট, এই যে নামকরণটি, যে নামটি যিনি দিয়েছিলেন তিনি কিন্তু গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ কিন্তু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার নামকরণ করেছিলেন। যদিও সবচেয়ে জনপ্রিয় হয়েছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায় যখন সম্পাদক হলেন, তখন থেকেই এই পত্রিকাটি জনপ্রিয় হয়েছে। এখানে যা ছবি দেওয়া আছে, যেটা আমি গুগল থেকে সংগ্রহ করেছি, এই ছবিটি হরিশচন্দ্র মুখোপাধ্যায় এমন কিন্তু বলা হচ্ছে। আমি একদম জেনুইন ভাবে এটা বলতে পারছি না, কিন্তু এই ছবিটাই কিন্তু আমি পেয়েছি সমস্ত জায়গায়। ইনি হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এইবার
এই পত্রিকায়, অর্থাৎ এই যে পত্রিকাটার কথা বলছি আমি, হিন্দু প্যাট্রিয়ট, এই পত্রিকার কি কি বিষয় নিয়ে আলোচনা করা হতো? প্রথমে একটি ছবি দেখা যাচ্ছে যে নীলকর সাহেবদের অত্যাচারের কথা, পুলিশি শোষণের কথা তাকেই কিন্তু তুলে ধরা হচ্ছে এই ছবির মধ্য দিয়ে। পুলিশি অত্যাচার, অর্থাৎ পুলিশ কিভাবে অত্যাচার করত সাধারণ কৃষকদের ওপর, সাধারণ মানুষদের ওপর, মূলত কৃষকদের ওপর, তার কথা কিন্তু প্রবলভাবে হরিচন্দ্র মুখোপাধ্যায় এই পত্রিকায় তুলে ধরেছেন। নীল চাষীদের উপর নীলকর সাহেবরা যে প্রবল অত্যাচার করত তার কথা কিন্তু বলা আছে। সারা বাংলায় সংবাদদাতা নিয়োগ করে, অর্থাৎ বিভিন্ন জায়গায় করেসপন্ডেন্ট বা যারা সংবাদ সংগ্রহ করে, এই নিয়োগ করে নীলকর সাহেবরা কিভাবে অত্যাচার করছে সেটা তুলে ধরতেন কিন্তু হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এমনকি তার পেপারে একটি নতুন কলাম, নতুন একটি বিভাগ খুলে দিলেন, যার নাম দিলেন নীল জেলা। এই নীল জেলা, এই কলামে বা এই বিভাগে নিয়মিত নীল চাষীদের নানা ধরনের আইনি পরামর্শ দেওয়া হতো এবং নীল চাষীদের উপর যে অত্যাচারের কথা সেটাকে তুলে ধরা হতো। এছাড়া দরিদ্র কৃষকদের উপর যে ধরনের দুর্দশা, জমিদার মহাজনদের যে ধরনের শোষণ, সাঁওতালদের উপর যে ধরনের অত্যাচার করা হতো, সেই সমস্ত কিছু কিন্তু তুলে ধরা হয়েছিল এই পত্রিকায়। ইংরেজরা বাংলার চাল এবং অন্যান্য নানা ধরনের দ্রব্য রপ্তানি করে কিভাবে মদ আমদানি করত, বাংলার এতে যে কি আর্থিক দুর্দশা হতো তার কথা লেখা ছিল। নারী শিক্ষার সমর্থনের ক্ষেত্রে বিধবা বিবাহকে বিধবা বিবাহকে যেভাবে সমর্থন করেছেন বিদ্যাসাগর, সেটাকেও সমর্থন করেছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। সামাজিক নানা ধরনের কুপ্রথা, খারাপ প্রথা, বাল্যবিবাহ, বহু বিবাহ, তার বিরুদ্ধে মতামত ব্যক্ত করেছে এই পত্রিকা। 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হলো তার বিবরণ খুব সুন্দরভাবে গুরুত্ব সহকারে এই পত্রিকায় প্রকাশ করা হয়েছিল। বড়লাট লর্ড লিটন যখন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষার সংবাদপত্র আইন চালু করলেন, তার প্রতিবাদ করেছিল এই পত্রিকা। ইমিগ্রেশন বিল পাশ করে আসামের চা বাগানে বিহার থেকে শ্রমিক সরবরাহের যে ব্যবস্থা করা হয়েছিল, পত্রিকা তার বিরুদ্ধে বলেছিল। ইলবার্ট বিল, যা সম্পর্কে পরবর্তী সময়ে আমি কোনো ভিডিওতে আলোচনা করব, তার সপক্ষে মতামত দিয়েছিল এই পত্রিকা। এই পত্রিকার সম্পাদনার কালে প্রচুর পরিশ্রম করতেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তার প্রচুর পরিশ্রমের ফলে শরীর ভেঙে যায়, তার স্ত্রী সন্তানও তার অল্প বয়সে বা অকালে মারা গিয়েছিল। নিজের স্বাস্থ্য ভেঙে যায় এত পরিশ্রমের ফলে, মানসিকভাবে তিনি বিধ্বস্ত হয়ে পড়লেন এবং 1861 খ্রিস্টাব্দে 14ই জুন, মাত্র 37 বছর বয়সে তিনি মারা গেলেন। হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় মূলত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা জনপ্রিয় হয়েছিল, কিন্তু পাশাপাশি এই পত্রিকার কিছু সীমাবদ্ধতার কথাও আলোচনা করতে হয়। সীমাবদ্ধতার ক্ষেত্রে বলতে হয়, প্রথম যে মুসলমানদের কথা বা মুসলিমদের কথা কিন্তু এই পত্রিকায় তেমনভাবে বিশেষভাবে উল্লেখ করা ছিল না। নারীদের কথাও তেমনভাবে উল্লেখ করা ছিল না। আর ইংরেজি ভাষায় যেহেতু এটি প্রকাশিত হয়েছিল, তার জাতীয়তাবাদ প্রচারে এটি কিন্তু সমস্ত শিক্ষিত মানুষদের মধ্যে প্রচারের ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা ছিল এটি। কারণ ইংরেজ যারা ভারত প্রেমিক, মানে ভারতবর্ষকে ভালোবাসে এমনও তো অনেক ইংরেজ ছিল, তারা কিন্তু এই পত্রিকা মাধ্যমে অনেক কিছু জানতে পারত, যেহেতু মাধ্যমটা ছিল ইংরেজি। এই ছিল এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সংক্রান্ত আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।